তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা ১৩ এখানে বলা হয়েছে যে পৃষ্ঠা ১৩ সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাই। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। এখানে ছোট থেকে বড় অর্থাৎ সব থেকে ছোট যেই সংখ্যা, তারপরে যেই সংখ্যা, তারপরে যেই সংখ্যা, এভাবে পরপর সাজাতে হবে। এখন আমরা সংখ্যাগুলো আগে খেয়াল করব। এখানে দেওয়া আছে ১৮,২৫৭, এখানে আছে ১৫,৪১৬, ৯,৮৪৫, ৮,৮৭৫, ৯,৩৪৭। এখন ছোট ছোট শিক্ষার্থীদের জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে এগুলো বের করার, যে সংখ্যাগুলো আগে দেখতে হবে কতগুলো করে সংখ্যা দেওয়া আছে। যেমন প্রথমে এটার সংখ্যা দেওয়া আছে হচ্ছে ৫টি, এখানেও দেওয়া আছে ৫টি, এখানে দেওয়া আছে ৪টি, এখানে ৪টি, এখানেও ৪টি। তার মানে ৫-এর থেকে ৪টি সংখ্যা হচ্ছে কম। তাহলে আগে ছোট যে ৪টি সংখ্যা দেওয়া আছে, এই ৪টা সংখ্যাকে আগে দেখব কোন সংখ্যাটি ছোট। যেমন এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে ৯, এখানে ৮ এবং এখানে ৯। তাহলে ৯ দুইটা দেওয়া আছে আর একটা ৮ দেওয়া আছে, তাহলে ৯ থেকে ৮ অবশ্যই ছোট। তার মানে একটা ৮ যেহেতু দেওয়া আছে, তার মানে এই সংখ্যাটি আমাদের সব থেকে ছোট। তাহলে এই সংখ্যাটি আগে লিখব আমরা ৮,৮৭৫। তারপরে যে দুইটা ৯ সংখ্যা ছিল ৪টা সংখ্যা করে, তাহলে এটার প্রথম সংখ্যা ছিল ৯, এটাও ৯। তারপরের সংখ্যা খেয়াল করব, এটা হচ্ছে ৮, এটা ৩। তাহলে ৮-এর থেকে ৩ ছোট, যেহেতু ছোট থেকে বড় করে সাজাতে বলছে, তাহলে চিহ্ন যাবে এপাশে। যখন ছোট থেকে বড় যাব, চিহ্ন এপাশে যাবে, আর বড় থেকে ছোট করলে চিহ্ন এপাশে আসবে। তাহলে আমাদের ছোট হচ্ছে ৯,৩৪৭। তাহলে এখানে লিখব ৯,৩৪৭। এবার চিহ্ন যাবে এপাশে। তাহলে যেহেতু এখানে আরেকটি ৪ সংখ্যার আছে, এই হচ্ছে ৯,৮৪৫। তাহলে এবার ছোট সংখ্যা হবে হচ্ছে ৯,৮৪৫। তারপরে এখানে আমাদের আরও দুইটা সংখ্যা দেওয়া আছে। এবার এই দুইটা সংখ্যায় কিন্তু ৫টি করে সংখ্যা দেওয়া, অর্থাৎ এখানেও ৫টি আছে, এখানেও ৫টি। তাহলে প্রথম সংখ্যা খেয়াল করব, এখানে আছে ১, এখানেও ১, এখানে আছে ৮ আর এখানে ৫। তাহলে ৮-এর থেকে ৫ ছোট, যার কারণে এই সংখ্যাটি হবে হচ্ছে ছোট। তাহলে আমরা লিখব হচ্ছে ১৫,৪১৬। তারপরে আর একটি সংখ্যাই আছে, সেটা হচ্ছে ১৮,২৫৭, এই সংখ্যাটি। তাহলে এখানে লিখব ১৮,২৫৭। তাহলে এটা হলো ছোট থেকে বড় ক্রমে হলো। এবার বলছে বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়র একটা সহজ কৌশল হচ্ছে, যখন আমরা ছোট থেকে বড় করলাম, তার মানে একবারে সর্বশেষ যে সংখ্যাটি এটা সবার বড়, তারপরে বড়, তারপরে। আর যদি বড় থেকে ছোট করি, তাহলে শেষের সংখ্যাটি সবচাইতে ছোট, তারপরে সব সংখ্যা ছোট হয়। এখন আমরা বড় থেকে ছোট পেয়ে গেছি, কিন্তু সব থেকে বড় সংখ্যা হচ্ছে এটি ১৮,২৫৭। তাহলে এটা যখন বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যার চিহ্ন, এই যে হা করা মুখটি, এটি কিন্তু এই সংখ্যার সাথে থাকবে। তারপরে বড় সংখ্যা হচ্ছে এটা ১৫,৪১৬। তারপরে চিহ্নটা এই পাশে থাকবে। তারপর আছে ৯,৮৪৫, তারপর চিহ্ন এই পাশে দিয়ে দিব। তারপর আছে ৯,৩৪৭ চিহ্ন দিয়ে, তারপরে আছে ৮,৮৭৫। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।